জিরানিয়াস্থিত অগ্নিবীণা হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল প্রকল্পে প্রাকৃতিক দুর্যোগ মিদিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, ১১ মান্দাই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্র এবং ১১ মান্দাই বিধানসভা কেন্দ্রের বেলবাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমাদের আগে দেওয়ার ইচ্ছে ছিল, মানসিকতা ছিল, কিন্তু আমাদের দেশে লোকসভা নির্বাচন, মডেল কোড অফ কন্ডাক্ট, তার জন্য সরকারি কর্মসূচি সেখানে ঘোষণা করতে পারেনি। আপনারা জানেন আগামী কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রীর তত্ত্বাবধানে তারা তদবির করেছেন, তাই যেন আমাদেরকে আরো 1 মাস পিছিয়ে যেতে না হয়, তার জন্য আজকে এই কর্মসূচি সারা রাজ্যে 39টা জায়গায় সেখানে পালন করা হচ্ছে, যেখানে ৭৮,০০০ কৃষক থেকে বেশি কৃষককে বেনিফিট প্রদান করা হচ্ছে। বন্ধুরা, ফিগার আজকের এই অনুষ্ঠানে সেটা হচ্ছে ৫৯৮ জন, অর্থাৎ সারা রাজ্যে ৭৮,০০০-এর উপর সংখ্যা কৃষক বেনিফিট পাবে। আমাদের এই কর্মসূচিতে যারা উপস্থিত টোটাল যে কৃষক তাদের সংখ্যা ৫৯৮ জন। এ হচ্ছে এগ্রিকালচারে অর্থ প্রদান করা হবে ১৮,৮৭,০০০ টাকা, এবং হর্টিকালচারে সংখ্যাটা হচ্ছে ২০২ জন। আপনাদেরকে অর্থ প্রদান করা হবে ৭৭,৬৫,০০০ টাকা। যারা ধান ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এগ্রিকালচার থেকে দেওয়া হচ্ছে। যারা সবজি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফুল চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মিথিলির প্রভাবে, তাদেরকে হর্টিকালচার থেকে সাহায্য প্রদান করা হচ্ছে। এবং সারা রাজ্যে এই কর্মসূচি আমাদের আজকে পালিত হচ্ছে। তো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এই মহকুমাবাসীর তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, এবং জন্মলগ্ন থেকে শেষ পর্যন্ত একটা কৃষক ধান চাষ করবে, কি করতে হবে? সয়েল টেস্টিং, তারপর জমি কর্ষণ করা।